ধরুন আপনার সামনে একটা গোলাপ ফুল রাখা আছে এবং আপনার চোখগুলো বেঁধে দেওয়া এবং আপনাকে বলা হলো যে আপনার সামনে কি আছে সেটা আপনাকে স্মেল নেওয়ার মাধ্যমে বলতে হবে। তো আপনি যখন স্মেল নেবেন তখন যখন আপনি গোলাপের স্মেল পাবেন আপনি কিন্তু অবশ্যই বলবেন যে আপনার সামনে একটা গোলাপ ফুল রাখা আছে, তাই না? আপনি কিন্তু একবারও বলবেন না যে আপনার সামনে গোলাপের সাথে কিছু কাঁটা আছে বা গোলাপের সাথে পাপড়িও আছে। কিন্তু এটা কিন্তু অস্বাভাবিক নয় যে আপনার সামনে যেহেতু একটা গোলাপ ফুল রাখা আছে, তো সেই গোলাপের যে ধরার ডাঁটা সেটার মধ্যে কাঁটাও থাকতে পারে, পাতাও থাকতে পারে, আবার ফুলটার ভেতরে কিন্তু পোকাও থাকতে পারে, তাই নয় কি? এই সেম ঘটনাটা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়তই হচ্ছে। যখনই আমরা কোনো গোলাপের স্মেল পাচ্ছি আমরা ধরেই নিচ্ছি যে আমাদের সামনে একটা গোলাপ ফুল রাখা আছে, কারণ আমাদের চোখ যেহেতু বাঁধা সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের সামনে আসলে কি আছে। কিন্তু আমরা কিন্তু একবারের জন্য এটা ভাবছি না যে যেহেতু গোলাপের ফুল আছে সেক্ষেত্রে কাঁটাও আছে বা ফুলটার ভিতরে পোকাও থাকতে পারে। সেমভাবে যখন আপনার সামনে একটা মানুষ অনেক ভালো ব্যবহার করবে, আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবে, আপনার কথাকে অনেক মূল্যায়ন করবে, অনেক ভালো আচরণ করবে আপনার সাথে, আপনি কিন্তু ধরেই নিচ্ছেন যে আপনার সামনে একটা গোলাপ রাখা আছে। কিন্তু আপনি কিন্তু একবারও সেটা ভাবছেন না যে গোলাপের মধ্যে কাঁটাও থাকতে পারে অথবা পোকাও থাকতে পারে। আর ওই যে চোখ বাঁধার কথা বললাম, এটার মানে হলো আমাদের দ্বারা কিন্তু আসলে অপর ব্যক্তিটার মনের ভিতরে কি চলছে সেটা বোঝা সম্ভব না। তো যখনই আমরা ভালো ব্যবহার বা মিষ্টি কথার সম্মুখীন হচ্ছি আমরা ধরেই নিচ্ছি যে আমাদের যে পাশের মানুষটা আছে তিনি অনেক বেশি ভালো। কিন্তু আমি কিন্তু একবারও বলছি না যে আপনি কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করা এবং অন্ধবিশ্বাস করা দুইটার মাঝে পার্থক্য আছে। কারণ এটা কিন্তু অসম্ভব নয় যে আপনার সামনে যে ফুল রাখা আছে সেটার মধ্যে পোকা থাকতে পারে। একইভাবে যে মানুষটা আপনার সাথে ভালো ব্যবহার করছে এর মানে কিন্তু এটা না যে সে খারাপ ব্যবহার করতে জানে না, বরং সে ইচ্ছা করে আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনাকে সম্মান করছে। কিন্তু এর মানে কিন্তু এটা না যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না কখনো, বা খারাপ কোনো আচরণ তার মধ্যে নেই। সুতরাং সাবধান থাকুন। কারণ এই যে এত পরিমাণে মানুষ প্রতারিত হচ্ছে, কাউকে তার গোপন কথা বা কোনো তথ্য দেওয়ার পরে সেটা প্রকাশ্যে সবার সামনে জানাজানি হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে একটা মানুষ এমন কাউকে তার গোপন কথা বলবে যাকে সে বিশ্বাস করে না? ঠিক ধরেছেন। যখনই আমরা কাউকে অনেক বেশি পরিমাণে বিশ্বাস করি আমরা কেবল তখনই তাকে আমাদের যে গোপন কথা বা কোনো তথ্য শেয়ার করি। যাকে আমরা বিশ্বাস করি না বা যাকে আমরা নিজেদের শত্রু মনে করি তাকে কিন্তু আমরা কখনো সেই সুযোগটা দেই না যে তারা আমাদের ক্ষতি করতে পারবে। যেমন ধরুন আপনি কারোর কাছে কিছু একটা আমানত রাখলেন এবং সে ওটার খেয়ানত করেছে। তো আপনি যদি শুরুতেই সেটা বুঝতেন যে সেই ব্যক্তিটা খেয়ানত করতে পারে তাহলে কি আপনি তার কাছে জিনিসটা রাখতেন? মোটেই না। সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে বিশ্বাস করেছেন বলেই আপনি তার কাছে জিনিসটা রেখেছেন, কিন্তু সে আপনার বিশ্বাসের মর্যাদাটা দেয়নি। একইভাবে আপনি কাদেরকে বিশ্বাস করছেন সেই ব্যাপারে একটু বেশি সতর্ক হন। কারণ আসলে কিন্তু আমাদের বেশি ক্ষতি করার সুযোগ পায় তারাই যারা আমাদের ব্যাপারে অনেক বেশি পরিমাণে জানে। সুতরাং কাদেরকে বিশ্বাস করছেন সেই ব্যাপারে একটু সাবধান থাকুন। কারণ আমরা কিন্তু যাদেরকে বিশ্বাস করি না বা শত্রু মনে করি তাদের ব্যাপারে আমরা অলরেডি সাবধান থাকি, কিন্তু যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের ব্যাপারে আমরা যে অসতর্কতা অবলম্বন করি সেটাই কিন্তু মূলত আমাদের ক্ষতির কারণ হয়। সুতরাং ফুলের স্মেল আসছে মানে যে সামনে শুধু ফুল আছে এটা কিন্তু ভেবে নেবেন না। কারণ ফুলের ভিতরে পোকাও থাকতে পারে, আবার ফুলের ডাঁটার সাথে কিন্তু কাঁটাও থাকতে পারে, যেটা আপনার আঙুলে ফুটে গেলে রক্ত বের হতে পারে। সাবধান হন।